মেয়েটি তৃষ্ণায় কাতর হয়ে পানির কয়েক ফোঁটা চাটতে থাকে, এমনকি বোতলে জমা করার চেষ্টাও করছিল, কারণ সে পুরো এক সপ্তাহ ধরে সমুদ্রের মাঝখানে একটা শিপিং কন্টেনারে বন্দী হয়ে আছে। কন্টেনারটি ধীরে ধীরে ডুবে যাচ্ছিল এবং তার খাবার দাবারের সবকিছু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেখানে তাকে সন্তান প্রসব করতে হয়েছে। তার হাতে একটি ড্রিল মেশিন ছিল, যার সাহায্যে সে প্রতিদিন বাইরে বের হওয়ার রাস্তা বানানোর চেষ্টা করত, কিন্তু অল্প দিনেই মেশিনটির ব্যাটারি ফুরিয়ে যায় এবং তার আশা ভেঙে পড়তে লাগে। ঠিক তখন তার চোখ একটি টিনের কৌটায় পড়ল। সেটি ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে তার মাথায় একটা আইডিয়া আসে। সে ড্রিল করা ছিদ্র দিয়ে একটি দড়ি ঢুকিয়ে সব শক্তি দিয়ে টান দিল। তখন লোহার পাত বাঁকা হয়ে যায় এবং বাইরে থেকে আসা রোদ তার মুখে পড়ে। সেই মুহূর্তে তার চোখে আবার নতুন আশার ঝিলিক ফিরে আসে, কারণ এখন তার বাঁচার সুযোগ তৈরি হয়েছে। বাইরে বের হতেই মেয়েটি সন্তানের নোংরা কাপড় পানিতে ছুঁড়ে ফেলে দেয়। হঠাৎ সে দেখলো অনেক মাছ এসে সেই কাপড় খেতে থাকে। সাথে সাথে সে একটি লোহার বড় রড তুলে নিল। সেটার মাথায় একটি ধাওলো তার বেঁধে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু পুরো দিন কেটে গেল, একটি মাছও ধরতে পারলো না। মেয়েটি বুঝতে পারলো যদি তাড়াতাড়ি কিছু না খায় তবে তার দুধ শুকিয়ে যাবে আর শিশুটি ক্ষুধার্ত থেকে যাবে। তখন সে পাশে থাকা টিভির বক্স খুললো, সেখান থেকে তার বের করে জাল তৈরি করতে শুরু করে। পরের দিন সেই জাল পানিতে ফেললো, আবারও নোংরা কাপড় ছুড়ে দিল এবং চুপচাপ অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর একটি মাছ জালে আটকে যায়, যা সে সঙ্গে সঙ্গে ধরে মাছটা খেয়ে ফেলে। তাজা মাছ খেয়ে তার শক্তি ফিরে আসে। এরপর সে মাছ ধরে মজুত করার ব্যবস্থাও করে ফেলে। মহিলা তার শিশুকে ভীষণ ভালোবাসে। আর তোমরা কি তোমাদের পরিবার আর মাকে এতটাই ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে অবশ্যই কমেন্টে জানিও।